সেটা কিন্তু এখানে যেমন আমি যখন ক্লাস নিই তখন কণ্ঠ তৈরির, কণ্ঠের যে মডুলেশন, কণ্ঠের যে ভেরিয়েশন, এই বিষয়গুলো আপনাদেরকে মানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ আপনি যখন নিউজ প্রেজেন্ট করবেন তখন কখনো আপনাকে মানে যখন খেলাধুলার খবর পড়বেন তখন আপনাকে একটু কণ্ঠটা বেশি প্রাণবন্ত হবে। যখন শোক সংবাদ পড়বেন তখন কণ্ঠস্বরটা একটু নিচে নেমে আসবে। হ্যাঁ, স্বাভাবিক কণ্ঠ যখন কথা যখন বলবেন তখন কণ্ঠের মধ্যে একটু উঠানামা, বৈচিত্র্য ভাব সৃষ্টি করলে আপনার প্রতি আকৃষ্ট হবে। এবং সর্বক্ষেত্রেই আপনি যখন ক্লাসের টিচার ক্লাস নিচ্ছেন সেখানেও তাই। কথা বলার টেকনিক, এই কথা দিয়েই সব কিছু জয় করা সম্ভব। হ্যাঁ, কথা দিয়েই সব কিছু জয় করা সম্ভব। কথা সুন্দর করে বলতে না পারার কারণেই আপনি অনেক জায়গায় আপনি ব্যর্থ হবেন। অনেক জায়গায় আপনি ব্যর্থ হবেন। ইন্টারভিউয়ে আপনি ব্যর্থ হবেন। হ্যাঁ, বা ভালো চাকরি করতে গেলেও আপনি ব্যর্থ হবেন। অফিসে ভালো করে কথা বলতে পারেন না। অনেকের কাছে আপনি নিগৃহীত হতে পারেন। কথার কথা। কিন্তু আপনি ভালো সুন্দর করে কথা বলবেন। আপনি ডাক্তার। আপনি রোগীর সঙ্গে একটি সুন্দর করে সুললিত কণ্ঠে কথা বলবেন, চমৎকার উচ্চারণে কথা বলবেন, রোগীর অর্ধেক রোগী ভালো হয়ে যাবে। যে বাহ! ডাক্তারবাবু কি চমৎকার করে কথা বলে, কি সুন্দর ব্যবহার করে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাই। এসি চলছে না? এসি চলছে না? এটা বন্ধ করেন তো।